জয়েন্ট ফ্যামিলিতে থেকেও সকালে উঠে আমার আলাদা রান্না করতে হয়। নিচের কাজগুলোকে সুন্দরভাবে একা হাতে গুছিয়ে সামলিয়ে নিতে হয়। তবে এগুলো করতে কিন্তু আমার একদমই খারাপ লাগে না। আসসালামু আলাইকুম, আমি সোনা রহমান, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোনা রহমানে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের পছন্দের আরো একটি ভ্লগ নিয়ে। আমি সারাদিন কি কি করি সেটাই শেয়ার করব আজকের ভ্লগে। আর আপনারা তো আমার এই ধরনের ভ্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন, যার কারণে একটু কষ্ট হলে আপনাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করা হয়। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপরে চলে গেলাম কিচেনে। এখন তো আমি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠি। সকালে ওঠার পরে এখন আমার বেশ কিছু কাজ থাকে, যার মধ্যে প্রথম কাজ হচ্ছে আমার কিচেনে। দেখতে পাচ্ছেন কিচেনে যাওয়ার পরে প্রথমে আমি কিছু আলু ছিলে নিচ্ছি। আলু দিয়ে কি করব সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আলুগুলো ছিলে এরপরে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এগুলো দিয়ে আমি সুলাইমানকে কিছুটা ভাজি বা কিছুটা মাংসের ঝোল যে টাইপের হয় ওইরকম করে দিব। সুলাইমান সকালে নাস্তা করার সময় ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে ওর জন্য এই আইটেমটা রেডি করে রাখা। কথা বলতে বলতে আমার আলু কাটা হয়ে গিয়েছে। এদিকে চুলা অন করে নিব। সুলতান সুলাইমানের জন্য নাস্তা রেডি করব। সুলাইমান তখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, জাস্ট সুলতানের জন্যই নাস্তাটা রেডি করে নিব। সুলতানকে সকালে নাস্তায় দিব স্ক্রাম্বল এগ সাথে রুটি। ডিমটা হয়ে যাওয়ার পর আগে ওকে ডিমটা দিয়ে দিব। ডিম আর রুটি একসাথে দিলে ও কোনোটাই ঠিকভাবে খাবে না, যার কারণে শুধু ডিমটাই দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে মনে পড়লো ওকে তো খালি পেটে পানি খাওয়াতেই ভুলে গিয়েছি, যার কারণে একটু পানিও খাওয়াই নিচ্ছিলাম আগে। সুলতানকে নাস্তা করতে দিয়ে এরপর আমি সুলাইমানের জন্য ওর খাবারটা রেডি করে নিব। কথা বলতে বলতে ওর জন্য যে আলুটা কেটে রেখেছিলাম ওই ভাজিটা বসিয়ে দিব। আমি ভাজির মতো করে বসালেও ওইটাকে আমি কাইন্ড অফ মাংসের ঝোলটা যেরকম হয় ওইরকম করে রাখবো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছিলাম। মশলার ভিতরে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে এরপর আমি পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এদিকে সুলতান নাস্তা করে ফেলেছে, যদিও কোনো কিছু ঠিকভাবে খায়নি, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ও আর কিছু খেতে চাচ্ছিল না, তাই ওকে চার্চ থেকে নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে সুলাইমানের জন্য স্কুলের টিফিনটা রান্না করে নিচ্ছি। আজকে সুলাইমানের লাঞ্চের জন্য দিব হচ্ছে বিরিয়ানি। ফার্স্টে আমি মিট বল ভেজে নিলাম একটু ঘি দিয়ে, আর পাশে আমি দিয়ে দিচ্ছিলাম কিছু আলু, সেটাও ঘিয়ের মধ্যে ভেজে নিব। মিট বল গুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এরপরে নামিয়ে নিব। আর এইখানে আলুর সাথে একটু সামান্য হলুদ দিয়ে দিব। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এরপরে আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে আরো 1 চামচ ঘি দিয়ে খুব ভালো মতো ওর বিরিয়ানিটা বসিয়ে দিব। এখানে আর আমি ডিটেলস রেসিপি দিতে যাচ্ছি না। বিরিয়ানি রান্না করতে করতে আপনাদেরকে বলে দিব, যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন প্লিজ আমার ভিডিওটিতে লাইক, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা কাজটা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিরিয়ানি বসিয়ে পাশের চুলায় যে আলু ভাজির মতো বসিয়েছিলাম ওইটাকে খুব ভালো মতো ঘুটে নিব। আমি তো আগেই বলেছি এটা মাংসের ঝোলটা যেরকম হয় ওইরকম করব। শুধু মশলার মধ্যে ঝোল খেলে তো আর বাচ্চা কোনো পুষ্টি পায় না, যার কারণে একটু আলু দেওয়া। আলুতে তো অনেক ফাইবার থাকে, আর সুলাইমান আলু খেতে অনেক পছন্দ করে। ঝোলটা তো রেডি হয়ে গেল, আর এর মধ্যে সুলাইমানও ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওর জন্য নাস্তাটা রেডি করে নিব। সুলাইমানকেও স্ক্রাম্বল এগ করে দিব। ডিমটা রেডি করার পরে এরপরে এদিকে আমি রুটিটাকে ভেজে নিব। রুটি ছেঁকা হয়ে গেলে এরপর সুলাইমানের জন্য নাস্তা নিয়ে যাবো টেবিলে। রুটি, ডিম আর হচ্ছে আমি যে ঝোলটা রান্না করেছিলাম ওইটা দিয়ে সুলাইমানকে নাস্তা দিয়ে দিলাম। এদিকে সুলতানকে একটু খেলনা দিয়ে খেলতে বসালাম। আর এতক্ষণ পর্যন্ত যে সবগুলো কাজ করছি প্রত্যেকটা কাজ করার সময় সুলতান আমার কোলেই ছিল। মায়েদের জীবনে হয়তো এইরকমই হয় যে বাচ্চাকে কোলে নিয়ে সব কাজ করতে হয়। এরপরে তো আলহামদুলিল্লাহ আমার ইনলস ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ, বিশেষ করে আমার শাশুড়ি মা, যার কথা না বললেই নয়। তার কাছে তো আমি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করলেও কম হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে সুলাইমানের টিফিন তো রেডি করা হয়ে গেল। এদিকে আমি আমার ভাতটাকে বসিয়ে দিব। আমি যেহেতু ডায়েটের জন্য ব্ল্যাক রাইস খাই, তাই আমার ভাতটা আমি আলাদাই রান্না করে নিচ্ছিলাম। আমি যে এখন ডায়েট করি এরকমটা না, এই চালগুলো আমার ডায়েটকালীন সময় কেনা ছিল, শেষ করতে পারিনি, যার কারণে এখন মাঝে মাঝে রান্না করে খেয়ে শেষ করি। যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি সুলাইমানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিব বললে ভুল হবে, আমি নিজেই ওকে দিয়ে আসবো। এদিকে সুলাইমানের নাস্তাটা শেষ করে নিয়েছে। সুলাইমানকে টিফিনে একটা কমলাও দিয়ে দিয়েছি। আর এই তো ওর টিফিন বক্স রেডি।
বিরিয়ানি যতটুকু রান্না করেছিলাম অতটুকু সুলাইমানকে দিয়েছি আর কিছুটা সুলতানের জন্য রেখে দিয়েছি সুলতানের লাঞ্চ। আর এর মধ্যে সুলাইমানকে রেডি করে আমিও রেডি হয়ে গিয়েছি, ওকে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। সুলতানকে ওই সময়টাতে ওর দাদুর কাছে রেখে যাই। আর কথা বলতে বলতে আমি কিন্তু সুলাইমানকে নিয়ে বের হয়ে গিয়েছি। সুলাইমানের স্কুলের কাছাকাছি চলেও আসছে, ওকে স্কুলে দিয়ে এরপরে আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। ওই সময়টা তার কোনো ভিডিও করিনি। সুলাইমান তো আমাকে টাটা বাই বাই করে দিল। আর আপনারা প্লিজ মাশাআল্লাহ বলবেন। এক ঝলকে আমি বাসায় চলে আসি, যদিও এক ঝলকে আসিনি, হেঁটে আসলে তো টাইম বেশিই লাগে। আমার আসার শব্দ পেয়ে সুলতানও একটু একটু করে নামা শুরু করেছিল সিঁড়িতে। সে আবার আমাকে দেখে কোলে ওঠার জন্য বায়না করতেছিল। এরপরে কোলে নিয়ে আমি বাকি সিঁড়িটা উঠে নিলাম। আর আমি আস্তে আস্তে ভাতটা সুন্দর মতো হয়ে গিয়েছে, চুলা থেকেও নামিয়ে নিয়েছি আমি। ভাতটা নামিয়ে রেখে এরপর রুমে চলে আসলাম। এবার ছটপট করে রুমটা গুছিয়ে নিব। এই হচ্ছে আমার রুমের অবস্থা। ফার্স্টে রুমের পর্দাগুলো খুলে নিব। এইদিকে পর্দা পিছনে চাদর দেখে আপনারা জিজ্ঞাসা করতেই পারেন যে এখানে চাদর কেন দেওয়া। মেইনলি রুমের পর্দাগুলো অনেক বেশি পাতলা হয়, সকালবেলা অনেক বেশি আলো চলে আসে রুমে, যার কারণে পর্দার পিছনে চাদর দিয়ে রাখা হয়েছে যাতে করে আলো কম আসে। ওই যে দেখেন আমি যে রুম গোছাতে লেগেছি এর মধ্যে কিন্তু সুলতানও আছে। একটুরি মেরে রুম গুছিয়ে ফেলেছি, ভিডিও দেখে তো এরকমই মনে হচ্ছে, বাট আসলে তো তা না। যাই হোক, রুম গোছানো শেষ করে এরপরে আমি সুলতানের ফিটার দুইটা ধুয়ে নিব। ওকে এদিকে আমি একটু লাঞ্চও করে নিচ্ছিলাম। তখন বাজে অলমোস্ট 12:30টার মতো। লাঞ্চ করানো শেষ করে আমি ওকে শাওয়ার করাবো, এরপরে ঘুম পাড়াতে নিয়ে যাব। সুলতানে একটু খাওয়ার পরে বাকিটুকু শেষ করে নি। আর এইদিকে যে আমি সুলাইমানের জন্য যেটা রান্না করেছিলাম ওইটা একটা বক্সে ভরে রেখে দেবো ফ্রিজে, যাতে করে আমি 2-1 দিন এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারি। আর এই তো ফিটার ধুয়ে নিলাম। ফিটার ধোয়া শেষ করতেই সুলতানের জন্য একটু ফিটার বানিয়েও নিচ্ছিলাম, যেহেতু ও লাঞ্চটা ঠিকভাবে করেনি। আর এইদিকে আমি একটু বাটিতে টক দই নামিয়ে নিয়েছিলাম ওদেরকে খাওয়ানোর জন্য, সাথে চিয়া সিড দিয়ে ভিজিয়ে নিব। টক দই আর চিয়া সিড ভিজিয়ে রেখে এইদিকে আমি সুলতানকে শাওয়ার করিয়ে নিয়েছি, শাওয়ার করে একটু ফিটারও খাইয়ে দিয়েছি। এরপর আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। বেশ অনেকক্ষণ চেষ্টা করার পর সুলতান ঘুমিয়ে গিয়েছে। আর এখন আমার বাকি কাজগুলো আমি সেরে নেব। কাজগুলো সেরে শাওয়ারটা নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছি, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এরপর আমি এখন সুলাইমানকে আনতে যাচ্ছি। আর আজকে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।